আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। ঠিক আছে, সবাই আমার সাপোর্ট করবেন। আমার নতুন ইউটিউব চ্যানেল এটা। তো এই যে দেখতেছেন পেপার, ঠিক আছে, আমার সাথে আছে আমার পঙ্খিরাজ। ঠিক আছে, এখন চলে যাবো আপনার আলহাসার উদ্দেশ্যে লোড গাড়ি নিয়ে। তো সবাই সাপোর্ট দিবেন, আমার নতুন আইডি এটা, ইউটিউব চ্যানেল, নতুন ইউটিউব চ্যানেল। তো অবশ্যই আমার সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন। আর এটা হচ্ছে আমার গাড়ির ভিতরের ভিউটা। এখানে আবার আমি ঘুমাই। তো আর এটা হচ্ছে আমার সামনের ভিউটা। এই যে গাড়ি স্টার্ট দিছে, হাওয়া হইতাছে। এটা হচ্ছে হাওয়ার ইয়া মিটার, আর উপরেরটা হচ্ছে মোবিলের। আর এটা হচ্ছে ডিজেলের মিটার আর কি। ডিজেল কতটুকু আছে, ফুলে আছে। তো এখন মানে রওনা দিয়ে ফেলবো আলহাসার উদ্দেশ্যে। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। তো অবশেষে লোড গাড়ি নিয়ে চলে যাইতেছি। আর লোড, এমন লোড করি, লুকিং গ্লাস মনে করেন যে পিছনে গাড়ি আসে যে দেখা যায় না। লোড মানে যে মালগুলা ওইগুলা বোর্ডের বাহিরে। এই আর কি চলতেছে এখন। আজ যাইতেছি, যাওয়ার পরে এখন খাওয়া দাওয়া করবো, রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো। আজকের ওয়েদারটা অনেক ভালোই, কিন্তু বাট আমাদের জন্য দুঃখজনক, বড় ড্রাইভারদের জন্য অনেক দুঃখজনক। দুঃখজনক এই যে মনে করেন যে এখন যে খাওয়া দাওয়া করবো, হঠাৎ বৃষ্টি চলে আসবে, এরকম আবহাওয়া হয়ে রয়েছে বাইরে। হ্যাঁ, এরকম আবহাওয়া হয়ে রয়েছে। এখন যাই রান্না বান্না করবো, রান্না বান্না করে রওনা দিয়ে ফেলবো। তো আবার বৃষ্টি বাদলে গাড়ি চালাইতে অনেকটাই রিস্ক। সৌদি আরবের মাটিতে রোড গুলাতে অনেক কেমিক্যাল বেশি ইউজ করে, যার ক্ষেত্রে মনে করেন যে গাড়ি ব্যারেক সোয়াইলে মনে করেন যে গাড়ি ঘুরে যায়। বড় লোড গাড়ির অবস্থা সেই রকম। এই যে এদিকে এখন রান্না বান্না চলতেছে, এখন রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করে তারপর রওনা দেবো। এটা হচ্ছে বিদেশ আর কি। বিদেশের লাইফটাই হচ্ছে এটা। রান্না করে খাও, নিজে রান্না নিজে করে খাও, এই আর কি অবস্থা। এই রান্না বান্না করে রওনা দেবো। ওই দিক দিয়ে ভাতও বসামো। অবশেষে বহুত 3টা বাজে ঘুমাইছিলাম, সারা রাত ধরে গাড়ি চালাইছি। এখন বাজে 9টা। রোডের সাইডে ঘুমিয়ে গেছি আজকে। পার্কিং আছে না, পার্কিং এ ঘুমিয়ে গেছি। এখন রওনা দেবো, সাথে সামিম ভাইয়ের গাড়িও আছে। ঘুমে আর কইতাম পারি না, ওইটাতে প্রচুর বৃষ্টি হয়ে গেছে। চাকা গুলা চেক দেবো, বাস এরপরে আল্লাহর নাম নিয়ে রওনা দেবো। এই দেন পানি টানি করে বৃষ্টি হয়েছে প্রচুর। উহ, চাকা ঠিক আছে, দেখ সবকিছুই ঠিক আছে। গাড়ি স্টার্ট দিয়ে লাইছি, দেখ অবশেষে রওনা দিয়ে লাইতেছি। ঠিক আছে, বাইরে গেছি। এই হচ্ছে মেন রোড। আর হচ্ছে আমার এই সামনাটা। কি অবস্থা, সবাই কেমন আছে? প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রে, প্রচুর। ও 3টা বাজে ঘুমাইছি, 3টার পরে বৃষ্টিটা আইছে। তো এই 9টা বাজে উঠছি ঘুম থেকে। তো যে জায়গায় গাড়ি খালি আনলোড করে ওই জায়গা তো একটু লেটে আনলোড করে গাড়ি, এই কারণে একটু দেরিতে উঠছি ঘুম থেকে। নাহলে তো মনে হয় যে 3 ঘন্টায় ঘুমাই গাড়ি দিয়ে গাড়িটা দিতাম। এই আর কি। সামনে ভিউটা কিন্তু অনেক সুন্দর। ঠিক আছে, এখন নাস্তা করবো, গাড়িটা সাইড করতেছে একটা পার্কিং এ। আলহাসার থেকে, আলহাসাদর থেকে ডান দিকে মেরে দিছি। আলহাসার সোজা তো চলে গেছিল, দেখছেন যে ইয়ে দিকে দাম্মাম। আর হচ্ছে হুবুব সেন্টার, মেন সিটির ভিতরে। আরে পাগল, গাড়ি একটা ঢুকে দিছে কোন দিক দিয়ে, ব্যবতারে। এই ব্যবতার একটা যাইতেছে, তো আমি বাম সাইড দিয়ে গাড়ি ঢুকাইতেছে, আমি বাম সাইডে ঢুকে বাম সাইডে ঢুকাইতেছে। আগো ভাগ।
ফাইনালি একটা পেট্রোল পাম্পে দাঁড়াইছি আমরা। তো এখন সকাল সকাল নাস্তার আয়োজন করবো। শামিম ভাই, আজকে নাস্তা কি আয়োজন করবো সকাল সকাল? সকালে যাই দেখি কি পাওয়া যায়। আমার কেউ নাই। বাস, যে দেখি কি নেওয়া যায় সকালের নাস্তার জন্য। পেট্রোল পাম্পটা অনেক সুন্দর, আর ওই দুই পঙ্খিরাজ দাঁড়ায় রয়েছে রোডের সাইডে। ঠিক আছে, এখন যাবো, যায় দেখি কি নেওয়া যায় সকালের নাস্তার জন্য। ফাইনালি সকালের নাস্তা রেডি হয়ে গেছে। ঠিক আছে, এই যে কি তুমি যে আগে টেস্ট করে লাইতেছো। লবণ দেখতেছ মিয়া দাদা। লবণ দেওয়া লাগবো না? পাস্তা আর হচ্ছে লুডুস মিক্স। ঠিক আছে, তুই তো পাস্তা নুডলস খেয়ে মজা লাগছে লেগে আবার ফিরে বানাই হ্যাঁ, দিস। ওই দিন কালা মজা লাগছিল পরশু দিন। আজকে আবার পুনরায় বানাই লাগছি পাস্তা। হাইওয়ে রোডের সাথে। ও, সেই স্বাদ, হ্যাঁ? পাস্তা রেডি। এ ডলি চায়ের মতো দুধটা মারছে চাই। এই যে ডলি চাইওয়ালা। ও ডলি চায়ওয়ালা হয়ে গেছে, হ্যাঁ? হ্যাঁ, ডলি চাইওয়ালা। রোডের ভিতরে শামিম ভাই চায়ের কিডনি পেয়েছে। ঠিক আছে, চা বানা এটার ভিতরে অনকে পার্কিং এর ভিতরে বাড়িতেছি কে জানি ফালাই দিয়ে চলে গেছে চায়ের কিডনি। এই আর কি অবস্থা, মানে সৌদি তো জৈব আর কি ফালাই দিয়ে চলে গেছে আর কি। এতে যে আবার একটা কথা আছে, পুলিশে ফাইলে 3,000 রিয়াল জরিমানা দিব। এই কাতারের রোডে কিন্তু ওভারটেক একদম নিষেধ, বড় গাড়ি টোটালি নিষেধ। আমি একবার জরিমানা খাইছিলাম। হ্যাঁ, এটা ওই খেদমত থেকে বাড়িতে সময়। তো ওই কারণে আমি আরে বুঝে কইছি যে দেখ এমনি এমনি খেদমত থেকে গাড়ি হঠাৎ বাড়িছে, এই কারণে আমি ওভারটেকে চলে গেছি। কিরে আমার গাড়ির স্পিড আসলে বেশি, হ্যাঁ 80 স্পিড আছিল। এই কারণে এত হঠাৎ হঠাৎ করে বাড়িছে, তুইও আইসা দেখছস আমারে। ঠিক আছে, এখন আমার গলদ নাই। তো তারপর মনে করেন যে একতারাম করছে আর কি। তো এই আল্লাহ রো, এই আর কি অবস্থা। অনেক সময় ভুলও কাতার রোডে সালুয়ার রোডে ওভারটেক করবেন না। এই রোডে সব বাইরের কান্ট্রি গাড়ি চলাফেরা করে, অনেক স্পিডে চলে, তো এই কারণে। তো অবশেষে লোকেশনে পৌঁছে গেছি, কিন্তু বাট আজকে আর মাল খালি হইব না। ঠিক আছে, আইসা দেখি মানে কোম্পানি বন্ধ হয়ে রয়েছে। তো এই যে শাহিমের গাড়ি এদিকে, আমার গাড়ি এদিকে। খাওয়া দাওয়া করলাম, গোসল টোসল করে আইয়া খাওয়া দাওয়া করছি। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন। এটা আমার ফার্স্ট ব্লগ। সবাই আমাকে আমার সাথে যুক্ত থাকবেন, আর কি কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।